তোমরা হয়তো ভাবছো আজকে কোথায় এসেছি। আজকে এসেছি শ্রেয়াংশকে নিয়ে চুল কাটাতে। অনেকদিন থেকে চুলগুলো কাটাবো করছি, আর কাটানো আর হচ্ছে না। আর রবিবার দিনকে কাটাতে নিয়ে এসেছিলাম, কিন্তু রবিবার দিনকে এতটাই পরিমাণে ভিড় ছিল, ওই জন্য সেইভাবে আর কাটানো হয়নি। তাই আমরা ঘরে চলে গেছিলাম। আজকে আবার এসেছি, তো আজকে এসেও আজকে ফাঁকা নেই। আজকে মানডেতে এলাম, তাও আজকে ভিড়, প্রচুর ভিড় ছিল দোকানেতে। তো আমরা বললাম যে আমাদেরটা আগে, আমাদের ছেলেকে আগে কেটে দাও, কেন ও বেশিক্ষণ থাকবে না। আর বেলাটাও হচ্ছিল, ওর স্নান করার টাইমও হয়ে গেছিলো। ওখানে গিয়ে একটু খেলা করছিল। আজকে অনেক বাচ্চারা কাটতে এসেছিলো ওর সাথে। সব বাচ্চাগুলোই ওর থেকে মোটামুটি একটু বড় ছিল। সবাইকে বললো, "এই দেখ, ভাইটাকে আগে কেটে দিই, তারপর তোদের কাটবো।" তো হয়ে গেল কাটা শুরু, এবারে কাটতে আরম্ভ করবে। ও দেখুন, ও আসতে চাইছে না, ওকে ডাকা হচ্ছে, "চ কাটবি", ও আসবে না। ও প্রচুর ভয় পায় চুল কাটতে, প্রচুর কাঁদে। দেখুন এবার কাটতে শুরু করে দিয়েছে। মেশিনটা দেখেই উফ, ও অতটা মানে এমনি যদি কাটে, এমনি যদি ব্লেডে কাটা হয় অতটা কিন্তু নড়ে না, মানে অতটা কিন্তু ছটফট করে না, স্থিরভাবে থাকে, বুঝতে পারে না ব্যাপারটা। কিন্তু যদি মেশিনে কাটানো হয়, মেশিনের যে আওয়াজটা হয় সেটাও বুঝতে পেরে যায়। আর মেশিনের আওয়াজটাকে প্রচুর ভয় পায় ও, কাটতে চায় না ওই মেশিনের আওয়াজটাতে। বিশেষ করে তো হেয়ার ড্রায়ারটা দিলে ওকে আর মানে রাখা যাবে না, এত পরিমাণে কাঁদে। যা হোক করে কষ্ট করে ওকে ওর বাবা নিয়ে বসে পড়েছে কাঁদতে। সেই কী না কী দেখানো হচ্ছে, ৩-৪টে লোক মনে হয় ওর পেছনে মনে হয় কাজ করছে, কিন্তু তবুও দেখুন ও ছটফট করেই যাচ্ছে। আমরা বললাম আর ডিজাইন করে আর লাভ নেই, চলো মানে ছোটো চুল কেটে দিলেই হবে। কারণ শীতকালে তো জলটা বসছে, আর কিছুদিন আগে ওর শরীরটা প্রচুর খারাপ ছিল। বললাম যা হোক করে কেটে দাও, শুধু কেটে দিলেই হবে। চলো বাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই।